First layers mostly used for fighting. আগের পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম কুচিটানের ভ্রমণের সমস্ত তথ্য, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচা, এই সব কিছু ছিল এই প্যাকেজ বুক করার তথ্য। বলেছিলাম কুচিটানেল আর মেকং ডেল্টার একসাথে এই প্যাকেজটা ক্লুব থেকে বুক করার সমস্ত প্রসেস। লাইফে গ্যারান্টি থাকুক না থাকুক, এই জ্যাকেটের গ্যারান্টি কিন্তু আছে। তাই চট করে চলুন পৃথিবী বিখ্যাত মেকং ডেল্টাটা এক পলকে ঘুরে আসি, যেখানে গেলে ভিয়েতনামের লোকাল খাবার, তাদের জীবনযাত্রা সম্বন্ধে সম্পূর্ণ একটা ধারণা খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। তাই কুচিটানেল তো আগেই ঘোরা হয়ে গেছে, আজকে মেকং ডেল্টা কিন্তু হতে চলেছে আরো মজাদার। তাহলে শুরু করা যাক। কুচিটানেল ঘুরে একই দিনে মন ভরে একটা অভিজ্ঞতা নেওয়ার পর রওনা দিল কুনাল মেকং ডেল্টার উদ্দেশ্যে। হলফ করে বলতে পারি হোচিমিনে আসলে সাধারণত প্যাগোডা আর ফ্লোটিং মার্কেটের থেকেও এই মেকং ডেল্টা আইটিনারিতে রাখা কিন্তু বেশ জরুরি, কারণ এটা ভিয়েতনামের ইতিহাসের আর একটা প্রধান অঙ্গ, ঠিক কুচিটানেলের মতো। পৌঁছালাম মেকং ডেল্টার, যেখান থেকে আমরা বোট রাইডটা করব। এটা হচ্ছে এন্ট্রান্স। আমাদের গাড়ি এখানে আমাদের ড্রপ করে দিয়েছে, দিয়ে সামনে চলে গেছে। আমরা এখন ভেতরে প্রবেশ করব। মেকং ডেল্টা গোটা দক্ষিণ পশ্চিম ভিয়েতনাম, কম্বোডিয়া আর হোচিমিনের মধ্যে কিন্তু একটা জনসংযোগ তৈরি করে। শুনলে অবাক হয়ে যাবে, এই নদীটির উৎপত্তি কিন্তু হিমালয় থেকে এবং তারপর চায়না, মায়ানমার, থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে দিয়ে অতিবাহিত হয়ে অবশেষে ভিয়েতনামে এসে পৌঁছল। সো আমরা এখন বোটে রাইড করব আর আপনাদের সাথে শেয়ার করব এর এক্সপিরিয়েন্স। আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে কি করছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এখানে প্রচুর ইনফরমেশান দেওয়া হয় ঘোরার ব্যাপারে, আর বিভিন্ন জায়গার খাবার সম্বন্ধেও ইনফরমেশান দেওয়া হয়। সো দেরি না করে সাবস্ক্রাইব করুন ইমিডিয়েটলি। বিভিন্ন জায়গা দিয়ে অতিবাহিত হওয়ার জন্যে এই নদীর রং কিন্তু অনেকটা মাটির মতো। লাইফে গ্যারান্টি থাকুক না থাকুক, এই জ্যাকেটের গ্যারান্টি কিন্তু আছে, তাই জন্য পরে নিতে হলো। আর বোটে ওঠার আগে বৃষ্টি নেমে গেল। ওয়েদারটা প্রেডিক্ট করা গেছিলো যেরকম বৃষ্টি হবে, অনেকক্ষণ বাদে এসছে, এটাই অনেক। এখান থেকে বোট ছাড়া হলো, কিন্তু বোটের কোনো আলাদা টিকিট মূল্য আমাদের কাছ থেকে নেওয়া হয়নি, কারণ এই সমস্ত কিছু প্যাকেজে কিন্তু ইনক্লুড ছিল। Hello. Yeah. Coconuts very important to Vietnamese, not just in terms of cultures, but in terms of cuisine as well. Because over here in southern Vietnam, বেশিরভাগ মাছ এবং ধানের উৎস এই ডেল্টা থেকেই। বলা যায় এই ডেল্টাই ভিয়েতনামের মানুষদের রুটি রোজগারের ব্যবস্থা করে থাকে। আমরা এখন কোকোনাট ফ্যাক্টরিতে যাচ্ছি। কোকোনাট ফ্যাক্টরিতে লাইভ কোকোনাট ক্যান্ডি কিভাবে বানানো হয় তা দেখানো হয়। yeah, we just use it to shred the coconut meat. To make coconut candy, you need both the coconut waters and coconut milk. I think everyone saw how we get the coconut water, so how about we get the milk? You get coconut milk by কোকোনাট ক্যান্ডি তৈরি হওয়ার পুরো প্রসেসটা কিন্তু
বেশ মজাদার। Coconut candy straight out from the oven. You guys could try it. This one peanut flavors. You can tell it's very soft but very sweet, right? Yeah. This candy, they don't need to add in any kind of sugars into the candy because the coconut milk and the coconut water are so sweet already. Rice paper to wrap it beforehand. So after you remove the paper, just eat the candy along with the rice paper as well. Yeah, basically fake coconut meat, coconut crackers. You can eat the rice paper. খাসা। এখানে নারকেল থেকে তৈরি হওয়া বিভিন্ন রকমের খাবারের সামগ্রী রাখা রয়েছে। আমরা কোকোনাট ক্যান্ডির এই ফ্যাক্টরিটা দেখলাম, ওখানে কিছু খেতেও দিল, কেনার জায়গাও দেখালাম। তো আমার কোকোনাট খুব একটা ভালো লাগে না নারকেলটা, তাই জন্য আমি কিনলাম না, অনেকে কিনলো, আমি জাস্ট টেস্ট করলাম। আর এখন আমরা যাব পেট পুজো করতে, খিদে প্রচণ্ড পেয়েছে, এবার আমরা খাবো। দেখতে দেখতে বেলা গড়িয়ে লাঞ্চের টাইমও চলে এলো। লাঞ্চটা কিন্তু প্যাকেজে ইনক্লুড ছিল। Hi. Hello India. A new subscriber. Collaboration. Okay. Bye. Okay. Here. Yeah, sure. কুনাল নতুন বন্ধু পেয়ে আর এত সুন্দর জায়গায় এসে কিন্তু খিদেটা হঠাৎ বেমালুম ভুলে গেছিল। এখানে আসলে কিন্তু আপনারা সুন্দরবনের সেই সুন্দর ভাইবটা পেয়ে যেতে পারেন। এখানে আসলে কিন্তু আপনারা ভিয়েতনামিজ কালচারের সাথে একদম মিলেমিশে যাবেন। এখানে বলে রাখা দরকার, লাঞ্চে কিন্তু ভেজ আর নন ভেজ দু রকমের অপশনই রয়েছে। শুধু বুক করার সময় আপনাদের মেনশন করে দিলে ওদের ব্যবস্থা করতে একটু সুবিধা হবে। নন ভেজ খাবারেও কিন্তু ভিয়েতনামের আঞ্চলিক ছোঁয়াটা ছিল ওদের নিজস্ব মাছ ভাজা, ভিয়েতনামের স্টিকি রাইস, সেদ্ধ চিংড়ি ইত্যাদি। খাবার পরিবেশনাটাও বেশ অন্যরকম। এখানে মাছ ভাজাকে আইসবার্গ লেটুসের মধ্যে র‍্যাপ করে কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশনা করা হয়ে থাকে। খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে। এই প্যাকেজের মধ্যে কিন্তু সবকিছু ছাড়াও সাইক্লিং করে গোটা গ্রামটা ঘুরে বেড়ানোর মতো সুযোগ রয়েছে। খাওয়া দাওয়ার পরে কুনাল আবার অজানা গন্তব্যের দিকে এগিয়ে চলল। বৃষ্টি অবশেষে কমে গেছে, আমরা উঠে পড়েছি এই নৌকা রাইডটা করতে। এটা হচ্ছে ফেমাস নৌকা রাইড এই মেকন ডেল্টাতে। মাথায় এরকম একটা টুপি দিয়ে দেয়, দারুণ লাগছে। আমার একটু টুপির ওপর দুর্বলতা রয়েছে, সেটা আপনারা যদি আগে দেখে থাকেন বুঝতে পারবেন। এটা কিন্তু বেশি মুভ করা যায় না, একটু পিছন দিকে তাকাচ্ছিলাম ওরা কি করছে দেখতে, নৌকা হিলে যাচ্ছিল। আপনারা যদি এটা আসেন অবশ্যই ট্রাই করবেন, মাস্ট রেকমেন্ডেড। আর সাবধানে বসবেন, এদিক ওদিক করলেই ব্যাস নৌকা পাল্টি খেয়ে যাবে। সো বি কেয়ারফুল। দারুণভাবে উপভোগ করছি, নিস্তব্ধটাকে খুব ভালোভাবে এনজয় করছি, দারুণ লাগছে জাস্ট। হ্যালো, ওয়েদার কন্ডিশন খারাপের জন্য সাইকেল রাইডটা হলো না। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর আপনাদের সামনে তুলে ধরি। আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালোবেসে থাকলে অবশ্যই লাইক দেবেন। আমরা এখন এই বোট থেকে এই পাশের এই বোটটাতে উঠবো।
মেকং ডেল্টায় বোটে করে এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে যাওয়ার এই পুরো সফরটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এটা অনেক আগে দেখা উচিত ছিল। যাই হোক, এদের ডাবগুলো পিছন দিক দিয়ে কাটে, আমাদের যেমন এপাশ দিয়ে কাটে, ওরা ডাবটা পিছন দিক দিয়ে কেটেছে। আমরা এখন চলেছি আর একটা আইল্যান্ডের উদ্দেশ্যে। ওখানে কিছু লোকাল ফ্রুটস ট্রাই করব, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে, তবেই কিন্তু জানা যাবে সমস্ত ডিটেলস। এখানে নারকেল গাছের খুঁটি দিয়ে এরকম এটা করেছে নোংর টাইপের, যাতে নৌকাগুলো বেঁধে রাখতে পারে। ইউনিকর্ন আইল্যান্ডে আপনাদের স্বাগত। আপনারা একটা ভার্চুয়াল ট্যুর করে নিন আমার সাথে। এখানে প্রত্যেকটা আইল্যান্ড বা প্রত্যেকটা গ্রামই যে যার মতো নিজস্ব নিজস্ব কিছু সিগনেচার জিনিসের জন্য কিন্তু বিখ্যাত। In Vietnamese, dong means playing the string instrument. Ca means singing. গ্রিন টির মতোই খেতে, আর এতে জেসমিনের ফ্লেভার আছে। খেয়ে দেখি একটু কেমন লাগছে। জেসমিনের ফ্লেভারটা বেশি, চা কম, কিন্তু জেসমিনের ফ্লেভারটা বেশি। তবে খারাপ নয়, রিফ্রেশিংয়ের জন্য ভালোই লাগছে। ভারতের বাইরে পা রাখলে আমাদের ভারতীয় জীবনযাত্রা ছাড়া অন্য সেই সমস্ত জায়গায় কিভাবে লোকাল মানুষরা জীবনযাত্রা চালাচ্ছেন সেগুলোর এক্সপিরিয়েন্স নিতে কিন্তু বেশ লাগে। But yeah, one of it is, Jordi want them somewhere. So এই আইল্যান্ডে আবার মৌচাক থেকে মধু নিয়ে সেটাকে লোকাল খাবারে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা কিন্তু দারুণ সবাই জানে। মধু দিয়ে কি সুন্দর একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা করে দিল চটজলদি। হানি টি খেয়ে দেখি কেমন। দারুণ টেস্টি। খুব সুন্দর একটা হানি টি দিয়ে আজকে এই ট্যুরটা শেষ করার পর কুনাল আবার ফেরার পথ ধরল। আজকে আমার ট্যুরটা এখানেই শেষ করছি। ভিয়েতনামে এই ট্যুরটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রচুর মজা হয় আর নতুন নতুন জায়গায় তথ্য আমরা দিয়ে থাকি। সেখানকার লোকাল ফুড কীভাবে যাবেন, কত খরচা, সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা, বাই বাই। ভিয়েতনামের মেকং ডেল্টার পর্ব এখানে শেষ হলো, কিন্তু ভিয়েতনামের পর্ব এখানে শেষ নয়। এখানে কিছু রাইস বিক্রি হচ্ছে, কালারফুল রাইস। দু চাকার সমুদ্র যাচ্ছে, দু চাকার সমুদ্র। গুজরাট ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পেলাম আমরা মেনুটা একটু দেখে নিই, দেখে নিয়ে জানাচ্ছি আমরা এখানে খাচ্ছি কিনা।
What? You